প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপিটা হলো আমার বাবার বাড়ি থেকে মাটির নিচের আলু পাঠাইছে, সেই আলু রান্না করব। আবার বাবার বাড়ি থেকে ট্যাংরা মাছ পাঠাইছে, সেই ট্যাংরা মাছ দিয়ে হবে আলু রান্না। তবে এখানে 5 কেজির উপরে আলু আছে, এতটা আলু রান্না করব না। কিছুটা আলু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা আলু রান্না করব, আর নাই শুকাই যাবে। আর এই যে দেখুন বন্ধুরা, কতগুলান ট্যাংরা মাছ পাঠাইছে, এটাও কিন্তু আমাদের বাড়ির থেকে পাঠিয়েছে। আর এই ট্যাংরা মাছ দিয়ে আলু রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ট্যাংরা মাছ কে কে পছন্দ করেন এবং কার কার পছন্দ, আর মাটির নিচের আলু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আলু কেটে নেব, আর এটা কিন্তু আমি গরম পানিতে ভাপ দিয়ে কিভাবে করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে প্রথমে মাছ আর আলু কেটে নিচ্ছি, তারপরে আমি শেয়ার করছি। আর ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটা কিন্তু নদীর ট্যাংরা না, সাগরের ট্যাংরা। আর এটা কিন্তু চাষের ট্যাংরা না, এটা কিন্তু সাগরের ট্যাংরা। তবে এই ট্যাংরাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, এদিকে কিন্তু আলুটা কেটে নিয়েছি, আর আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। কারেন্ট নাই, একদম অন্ধকার। আর এই আলুটায় কিন্তু অনেকটা লোদ থাকে, কষ থাকে, এর জন্য কিন্তু আমি গরম জল করে নিয়েছি। এখন আমি এই আলুগুলো অল্প অল্প করে এই যে গরম জলে দিয়ে দেব। গরম জলে দিয়ে লবণ আর হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি লবণ। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব হলুদ। বন্ধুরা, এভাবে যদি দেশের থেকে আলু পাঠায়, তাহলে আপনারা কেটে হলুদ দিয়ে এভাবে সিদ্ধ করে হালকা, তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন এই আলুর সিজন থাকবে না, তখন আপনারা এই আলুটা রান্না করে খেতে পারবেন। আর এই আলুটা কিন্তু প্রচুর কষ এবং প্রচুর লোদ, কাটার সাথে সাথে কালো হয়ে যায় এবং হালকা হালকা লাল লাল হয়ে যায়। এবং এটা তো আমার বন্ধুরা সবাই জানে, তাই কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করলে আলুর কালারটা হালকা একটু হলুদ হবে, তখন আর কালোও দেখা যাবে না এবং লাল লালও দেখা যাবে না। এখন আমি 5 মিনিটের মতো এখানে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আমি এটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর কিছুটা আপনাদের সাথে ট্যাংরা মাছ দিয়ে রান্না শেয়ার করব, যেহেতু বাড়ির থেকে অনেক আলু পাঠাইছে। আর 5 কেজি আলু তো একসাথে রান্না করা যায় না, তাই বন্ধুরা 5 কেজি দিয়ে 6 দিন খেতে পারবো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বন্ধুরা, এই আলুটাই কিন্তু প্রচুর জাল লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সিদ্ধ করার পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আমি কিন্তু 5 মিনিটের বেশি সিদ্ধ করব না। বন্ধুরা, এই যে একদম ফোটা ফোটা ভাব। এখন কিন্তু আমি জলটা ছেঁকে নেব, আর কিন্তু জাল দেব না, তাহলে কিন্তু আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে ডিপে রাখলে ভালো লাগবে না। এখন আমি জলটা ছেঁকে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আলুর কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। আর অন্ধকার তো কতটা কি ভালো দেখা যায় জানি না। এই যে একদম সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন আমি মাছ কেটে ধুয়ে আসতেছি রান্না করার জন্য, সঙ্গে থাকুন বন্ধুরা। আলুটার জলটা ছেঁকে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে দেখুন, আলুর কালারটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে। আর মাছটা কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। এখানে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। যেহেতু ট্যাংরা মাছটা কিন্তু অনেকটা ফোটে, সেক্ষেত্রে আমি একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। আর ওদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু লবণ, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, এখন আমি নেড়ে ছেড়ে ছড়িয়ে দিচ্ছি এক এক করে, একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই ভেজে কিন্তু আলুটা রান্না করব। পরে আমি মশলাটা কষিয়ে তারপরে আলুটা মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, এই ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো ফোটে, তাই অবশ্যই ভাজার সময় অল্প একটু তেল দিয়ে মেখে নেবেন, তাহলে আর ফুটবে না। জালটা কিন্তু একদম হাইতে আসে, মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। আর মাছটা কিন্তু বাবার বাড়ির থেকে আসছে। এই যে একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। মাছটা এই পাশে ভাজা হয়ে গেছে। এখন আবার একটু উল্টে পাল্টে দেবো। দুইটা পাশ কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আরও কিছুটা ভেজে নেব, যাতে একবারে কড়া করে ভাজলে এই মাছটা কিন্তু খেতে ভালো লাগে। অনেকে আসলে মাছ মেখেও খায়, আমরা কিন্তু মেখে খাই না, পছন্দ করি না। মেখে রান্না করে, কষিয়ে রান্না করে। আলুটা রান্না করার জন্য এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরা। সাদা জিরাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ
পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা একটু কষিয়ে নেব। এখন এখানে ফ্রিজ থেকে বের করে কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য মাছের মাথা যে গামলা ধোয়া জল সেটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা জল দিয়ে হলুদ মরিচ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি অনেকটা। আর এদিকে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, একসাথে রেখেছি তাই একসাথেই দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। মশলাটার তেলটা ছেড়ে দিয়েছে। আর আলুটা কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই আলুটা কিন্তু বন্ধুরা রান্না করলে একটু ঝোলটা বেশি রান্না করতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। তবে আলুটা কিন্তু হবে পাতলা ঝোল। আমি মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা এই যে দেখুন, জল দিয়ে খুব সুন্দর করে আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি জল দিয়ে দেব। আর কতটা সিদ্ধ হয়েছে দেখি, এখনও কিন্তু সিদ্ধ হয় না, এটাই কিন্তু অনেকটা জাল লাগে। এই যে দেখুন, আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিয়েছি, আরও কতটুকু জল আমি গরম জল দিয়ে দেব। তারপরে কিন্তু আমি হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। আর বন্ধুরা মসজিদে কিন্তু আজান দিচ্ছে 5:30 বাজে ভোর। আর এখন কিন্তু আমি রান্না করতেছি এবং সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন, যেহেতু আমার একদম বাসার কোনায় মসজিদ। আর আমি এই টাইমেই ভিডিওগুলো বানাই, তাই কিন্তু প্রতিটা ভিডিওতে আজানের শব্দটা থাকে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন আমাকে। বন্ধুরা এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি। দেওয়ার পরে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু বন্ধুরা ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে, এই যে। আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আলুটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। বন্ধুরা আলু তো এর জন্য কিন্তু ভাজা জিরার গুঁড়ো অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি আর ধনেপাতাটা দিয়ে এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু একদম ঝোলটা গাঢ় হয়ে গেছে। আর আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো গোটা গোটা থাকবে। আর এদিকে কিন্তু ঝোল একদম গাঢ় হয়ে গেছে, কতটা ঝোল দিয়েছি তারপরেও। এখন চুলার জালটা অফ করে নিচ্ছি। বন্ধুরা অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। উপর থেকে আমি একটু সৌন্দর্যের জন্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর যে আগে যে ধনেপাতাটা দিয়েছি সেটা তো নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি, তাই কিন্তু আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আর রান্নাটা আমার আলু দিয়ে ট্যাংরা মাছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায়। আর যারা মাটির নিচের আলু খেতে পছন্দ করেন তাদেরকেও তো আর কথাই নাই, আমাদের বাসার সবার ভীষণ ভীষণ প্রিয়। আর কেমন হয়েছে আমার মাটির নিচের আলুটা ট্যাংরা মাছ দিয়ে রান্না অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।